হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টেবিল টিউটোরিয়াল এ টু জেড, যেমন টেবিল স্প্লিট, র অ্যান্ড কলাম হাইট, টেবিল ইনসার্ট, র অ্যান্ড কলাম সাইজ, টেবিল রুলার, টেবিলের সকল তথ্য এই ভিডিওতে দেখাবো। আশা করছি সাথেই থাকবেন। টেবিল কয়েকটি পদ্ধতিতে ইনসার্ট করা যায়। বিগিনার লেভেলের জন্য ইনসার্ট থেকে টেবিল ক্রিয়েট করতে হয়। ইনসার্টে ক্লিক করলে অনেকগুলো বক্স দেখা যাবে, এগুলোই টেবিল। মূলত র কলাম দেওয়া রয়েছে। সর্বপ্রথম র এবং কলাম চিনতে হবে। উপরের যে সিলেক্ট করা ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো র, এবং এই লম্বা লাইনগুলো এগুলোকে কলাম বলা হয়। টেবিল ক্রিয়েট করার আরও একটি পদ্ধতি হলো ইনসার্ট থেকে টেবিল, এরপর ইনসার্ট নামে একটি অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে র এবং কলামের একটি ডায়লগ বক্স শো করবে। এখান থেকে ইচ্ছে মতো র এবং কলাম ইনসার্ট করা যাবে। যেমন আমি এখানে কলাম 7টি এবং র 12টি লিখে জাস্ট ওকেতে ক্লিক করব, সাথে সাথেই একটি টেবিল ইনসার্ট হয়ে যাবে। এবার আরও একটি পদ্ধতিতে টেবিল ইনসার্ট করার উপায় দেখব। এজন্য কিবোর্ড থেকে প্লাস এবং মাইনাস এইভাবে ইনপুট করব। সর্বোপরি এন্টারে ক্লিক করলে টেবিল হয়ে যাবে। টেবিলের র বাড়াতে চাইলে জাস্ট ট্যাব ধরে রাখলেই টেবিলের র অটোমেটিক বাড়তে থাকবে। ধরুন টেবিলের মাঝখান থেকে কোনো একটি র আমাদের উপরে নিতে হবে বা নিচে নিতে হবে। এজন্য কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার ও আপ অ্যারো ক্লিক করলে রটি উপরে চলে যাবে। ঠিক একইভাবে যে কোনো র উপর এবং নিচে নামানোর জন্য এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করলেই হয়ে যাবে। যে কোনো রো থেকে আমরা টেবিল দুভাগ করতে পারি। এজন্য র সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার শিফট এবং ডাউন অ্যারো প্রেস করলেই টেবিল স্প্লিট হয়ে যাবে। টেবিলের ভিতরে যদি র এবং কলাম মার্জ করতে হয়, সেক্ষেত্রে সেই জায়গাটুকু সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলে ক্লিক করলে জায়গাটি মার্জ হয়ে যাবে। 2 থেকে 4 পর্যন্ত এর আগে 3টি র ইনসার্ট করব। এজন্য শেষের 3টি র সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট থেকে ইনসার্ট র অ্যাবোভে ক্লিক করলে 3টি ফাঁকা র ইনসার্ট হয়ে যাবে। এবার যদি কলাম একইভাবে ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে 3টি কলাম সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট থেকে ইনসার্ট কলাম টু দ্য লেফট এই অপশনে ক্লিক করলে একইভাবে 3টি ফাঁকা কলাম ইনসার্ট হয়ে যাবে। এভাবেই অনেকগুলো র এবং কলাম ইনসার্ট করা যাবে সহজেই। এবার আমরা দেখতে পাচ্ছি একটি টেবিলে র এবং কলামের হাইট বিভিন্ন মাপে রয়েছে। এগুলো এক মাপে কিভাবে করতে হয়, এজন্য টেবিল প্রপার্টিস থেকে র এর স্পেসিফিক হাইট এখানে দেওয়া রয়েছে। যতটুক ইচ্ছা ততটুক দিয়ে র এবং কলামের পরিমাণ ইচ্ছে মতো বসিয়ে র এবং কলাম ইনসার্ট করা যাবে। কলামের ক্ষেত্রে ঠিক একইভাবে সেটিংগুলো করতে হবে। সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করতে হবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে টেবিল প্রপার্টিস অপশন দেখতে পাবো এবং সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি বক্স শো করবে। এখান থেকে কলামে ক্লিক করব। দেন এখান থেকে প্রিফেক্ট হোয়াইট এখান থেকে ইচ্ছে মতো পরিমাণ বা সাইজ বসিয়ে কলাম ইনসার্ট করব। এভাবেই কলাম এবং রো ইনসার্ট করব। এবার আমরা দেখতে পাচ্ছি রো এবং কলামের পরিমাণ সঠিক নয়, অর্থাৎ একটি বড় একটি ছোট রয়েছে। এই রো এবং কলামের সাইজ এক মাপে করার জন্য টেবিলটি সিলেক্ট করতে হবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে ডিস্ট্রিবিউট র ইভেনলি একটি অপশন দেখতে পাবো। এই অপশনটিতে প্রেস করলে টেবিলের সম্পূর্ণ র এর সাইজ এক হয়ে যাবে। ঠিক একইভাবে কলামের সাইজ সমান করা যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই কলামে কিছু লেখা রয়েছে। এই লেখাগুলোর নিচ দিয়ে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ লেখাগুলো টপ অ্যালাইনমেন্টে রয়েছে। এই লেখাগুলো সেন্টার অ্যালাইনমেন্টে আনার জন্য সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে টেবিল প্রপার্টিস একটি অপশন দেখতে পাবো। এই অপশনটি ক্লিক করব। দেন এরকম একটি বক্স শো করবে। এখান থেকে টপ, সেন্টার এবং বটন সবগুলো শো করছে। এবার জাস্ট সেন্টারে ক্লিক করব, সবগুলো লেখা সেন্টারে চলে আসবে। এভাবেই সহজে লেখাগুলো সেন্টার অ্যালাইনমেন্ট করা সম্ভব। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো রুলার। রুলার টেবিলের ক্ষেত্রে কি কি কাজে লাগে, রুলার টেবিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখব। প্রথমে রুলার সেটিং করার জন্য ভিউতে ক্লিক করতে হবে। দেন রুলার শো করবে। এই রুলার অপশনটি টিকমার্ক করে দিব। সাথে সাথেই দেখতে পাবো রুলার। এই যে এগুলোই হলো রুলার। রুলার ব্যবহার করার জন্য প্রথমে টেবিলটি সিলেক্ট করতে হবে। দেন অ্যালাইনমেন্ট লেফট সেন্টার করতে হবে। এরপর রুলারের স্ক্রল বার থেকে জাস্ট ডানে বামে যেদিকেই ইচ্ছে মতো টেবিলটি মুভ করানো সম্ভব। যে কোনো কলাম ছোট এবং বড় করা যাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং এই ধরনের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।